الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات জুমার দিন আরব দেশ ছাড়া সব জায়গায় তাদের ভাষায় কিছু বয়ান হয়, তাদের ভাষায় কিছু বয়ান হয়। যে সমস্ত উলামাগণ নামাজ পড়ান তারা ইচ্ছা করলে আরবিতেও বলতে পারে না, কিন্তু মুসল্লিগণের বুঝতে অসুবিধা হবে। এই কারণে বহুত চেষ্টা হয়েছে, অনেকেই করছেন যে খুতবাটা বাংলাতেই হোক আমাদের দেশে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উনি খুতবা পড়তেন আরবিতে। খুতবাটা হইল জুমার নামাজ, জোহরের নামাজ 4 রাকাত আর জুমার নামাজ 2 রাকাত। 2 রাকাতের সওয়াব আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের উপরে নিয়ে গেছেন খুতবার মধ্যে। কি নামাজটা যেভাবে পড়তে হয় খুতবাটাও এইভাবেই শুনতে হয়। আল্লাহ পাক আমাদেরকে খুতবাটা সুন্দর করে শোনার তৌফিক দান করুন। তো বাংলায় যে বয়ানটা হয় খুতবা যেভাবে শুনি আমরা, বাংলাটাও এইভাবেই শোনা দরকার। আমরা নামাজ পড়ি, রোজা করি, জিকির করি, আর অনেক কাজ করি, কিন্তু দেখা যায় যে আমার কাজের সাথে মনটা আসে না, কাজের সাথে মনটা আসে না। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যেটা নিষেধ করা হয়
মানুষ জাতিকে ইনসান বলা হয়েছে, সে ওইটাই করতে পাগল হয় বেশি। কারণ মানুষের মনটা শুরু থেকেই একটা জ্ঞান লাভ করার জন্য, এটা বোঝার জন্য অস্থির থাকে। আপনারা দেখবেন ফুলাভান জানালার কাছে যাইয়া একটা জিনিস ফালায় দেয়, ফালায় দেয় কিন্তু সে সরে যায় না, ফালায় দেয় দেখেই বা এটা কই গেছে, ভাঙে গেছে না রইছে না হারায় গেছে, এটা দেখে লক্ষ্য করিয়া। সৃষ্টিগতভাবেই আমরা যেন একটা জিনিসের উদ্ধার করার জন্য মনটা অস্থির থাকে, মৃত্যু পর্যন্তই এই সবরটা কিন্তু থাকে মানুষের জানার। আর যে ব্যক্তি কোরআন ও হাদিসের ব্যাখ্যা জানার জন্য মানুষের সঙ্গেই যাক, দাওয়াতেই যাক অথবা জিকির করুক, তার বদলা আল্লাহ পাক অনেক অনেক বড় দেন। আল্লাহ যেমন বড়, বদলাও এইরকম বড়, অনেক বড় বদলা দেন। তার বদলার নমুনা কিয়ামতের ময়দানে বোঝা যাবে যে আল্লাহ পাক কত বেশি দয়ালু এবং বদলাদাতা। আমাদের মনটা বসে না কেন, অস্থির হয় কেন, দিলটা কঠোর হয়ে যাচ্ছে কেন? উলামাগণ এটার বয়ান যেটা করছেন সেটা হলো আল্লাহ পাক নিজেই কোরআন শরীফে বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জিনিসটার মধ্যে ব্যস্ত, তোমরা বেশি প্রাধান্য দাও। নমাজের সময় আসছে, তখন আমরা মনে করি আচ্ছা এটা তো জোহরের নমাজ, আরও তো ফরন যাইব, সময় আছে, আচ্ছা এটা কাজটা সেরে নেই। পরে দেখা গেল অনেকের মনেই থাকে না, আর আদায় হয় না। স্কুল শুরু হয়েছে 10টায়, ছাত্রকে 10টায় যেতে হবে, সে যদি মনে করে আচ্ছা পরে যায় এমনি, তাহলে ক্লাস হবে? ছাত্র বলতে পারবে? পারবে না। দুনিয়ার জন্য ব্যস্ত। আসলে দুনিয়াটা কি? হযরত থানভী রহমাতুল্লাহ একটা ঘটনা রাখেন। বৃহত্তর ভারতের একটা লোক আফগান গেছে। আফগান গিয়া চাকরি বাকরির জন্যে, ভাগ্য অন্বেষণের জন্যে। কিন্তু আফগান যাই আসে কোনো কাজ পাইতেছে না, তাদের ভাষাও বোঝে না। বহুত খিদা লাগছে, যখন 1-2 দিন গেছে গা, তখন একটা হোটেলের সামনে, অনেক সময় দেখবেন ওই যে হোটেলে আইসকাইল আর কি জিনিস সাজায় মাইসের চোখের সামনে তৈতে হয়, নাইলে নাকি খায় না। আর সাজায় চোখের সামনে থাকলে হাজার হাজার মানুষ যায়, যাদের পয়সা নাই এটা কিনবার, তার দেখে গেলেই লোভ করে, আহা এটা কিনতাম। এই যে মানুষের চোখের এই পাওয়ারটা এটার মধ্যে কাজ করে, এটা খাওয়ার পরে সুস্থ মানুষ অসুস্থ হয়। তো এই বেটাও গেছে, কারণ আমরা এখন মনে করি যে রিজিক আইয়ে আমাদের মেহনতে ফুতলার মাধ্যমে। সমস্ত দোকানে দেখবেন অনেক সময় বড় বড় মহিলার মতন প্লাস্টিকের সাজায় দিয়েছে, এটার মধ্যে আবার শাড়ি টাড়ি ভরায় রাখছে, জামা ভরায় রাখছে, ঠিক না বেটি? অর্থাৎ ফুতলায় টানি আনবো কাস্টমার, আল্লাহ ফাটাইতো না, এটা মনে হয়, ঠিক না বেটি? ফাটাইব গেলা আল্লাহ।
এই 1340 একদিন যাইতেছি বহুত আগে, আমি তো খেয়াল করতেছি না, হঠাৎ করে এক সামনে এক বেডি ঘুরেছে গা, বেডি ঘুরে আমি তো সময় গেছি তাক্কর লাগবো, মাইসে আইসা দিছে, বলে হুজুর এটা বেডি না, এটা ফুতলা। কিন্তু ভাগ্য কেনা পাঠায় যদি বলেন, গরবরিজি বাহরে রাদর কো যায়, গরবরিজি বাহরে রাদর কো যায়, চন্দ গুঞ্জদ কিসমতে কে রোজায়। তোমরা যতই মেহনত করো, আমি কিন্তু একদিন তোমাদের ভাগ্য নির্ধারিত করে দিচ্ছি। কি বলেন, ভাগ্য নির্ধারিত। তুই আফগান বেটা কিছু না ভাইয়া একটা রুটি লয়ে যে খাবলা দেওয়ার কটা হালুয়া, আগে তো রুটির দোকানে পুরীর দোকানে হালুয়া বানাইতো, হালুয়া দেখাইতে আমরা খাপ করে লয়ে দিছে দৌড় দিলে হোটেলের বয়রা পাবলিকরা দৌড়ায় ধরছে, দুটা শাস্তি কি দিব, এটা তো মাল দিল অসুবিধা, এবারটার মাথা কামাইছে, মাথা কামায়া জিজ্ঞাসে বাড়ি কই, বাড়ির কথা বললে তারা বললো একটা গাদার উপরে সরাইয়া উড়াইয়া তোরা ফাঁসি দেয় উমাদের, তো গাদার তাড়াতাড়ি যাবো, বর্ডার পার হয়ে যাবো, বর্ডার পার করি। তাই করছে পোলা, মানে ফিক দিয়েছে, ফিক দিয়ে গাদাও দুধ চাতে আছে, বেটা বর্ডার পার হয়েছে। তো দেশে গেলে পরে মানুষের জিজ্ঞাসে যে আফগানিস্তানে যে গেলা দেশটা কিরকম, তখনকার কথা কইতেছি, এখন না, বলে খুব মোলকাস্ট, খুব সাংঘাতিক সুন্দর দেশ, হালুয়া খুরদান মুফতাস, রুটি হালুয়া খাইবা পয়সা লাগতো না, ও মোয়ে তোরা সিদান হাম মুফতাস, তোর মাথা কামায় দিব, কোনো পয়সা নিত না। আমরা যেহেতু পয়সা দেওয়া লাগে, ঠিক না ঠিক? আর কিছু কিছু হেয়ার সেলুন আছে যে অনেক টাকাও লাগে, শীততাপ নিয়ন্ত্রিত, এটা মাথা কামাইলে পয়সা লাগে না। ওয়াসওয়ারি খার হাম মুফতাস, তোমার যানবাহন দিব, তোমার সোয়ারি দিব, এইটাও পয়সা নিত না। ও জিন্দাবাদ মুর্দাবাদ হাম মুফতাস, তোমার নামে স্লোগান দিব, পয়সা নিত না। তানিবুর রহমতুল্লাহ লেখা বলেন যে এইটা হইল আসল দুনিয়া, দুনিয়ার মধ্যে এই ফাঁকের মধ্যে আমরা পড়ে রয়েছি। আল্লাহ কন আখিরাতু খায়রুল লাকা ওয়া আবকা, খায়রুম ওয়া আবকা, আখিরাত তোমার জন্য উত্তম এবং সেইটাই স্থায়ী হবে, যেটা বলেন সুবহানাল্লাহ। এক নবী এমন একটা এলাকায় পৌঁছলেন যেখানে আযাব গজব এসে সব নিশ্চিহ্ন হয়ে গেছে, কিছু নাই। তখন নবী প্রশ্ন করলেন মনে মনে, প্রশ্নটা ঠিক, এটা জিনিস জানতে চাইল, আন্না ইউহিল্লাহ, কিভাবে আল্লাহ জীবিত করবেন এই দেশ শহরটা, আল্লাহই জানে। তখন আল্লাহ পাক ওনাকে মৃত্যু দেয়া দিলেন, যেটা বলেন কি দিলেন, মৃত্যু দেয়া দিলেন, মরে গেল। সাথে আর কোন লোক নাই, ঘোড়া আছে, খাবার টাবার আছে, সব ঘোড়ার সাথেই। 100 বৎসর পরে, 100 বৎসর পরে আল্লাহ পাক তাকে জীবিত করলেন এই জায়গার থেকে। আল্লাহ জীবিত করে প্রশ্ন করলেন, কামলা বিস্তা,
তুমি এখানে কতক্ষণ সময় অপেক্ষা করছো ছিলা, এখানে কতক্ষণ সময় ছিলা? তো নবী বলতেছেন লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, হয়তো একদিন, তার চেয়ে কিছু কম। বছর কত গেছে? 100। এই প্রশ্নের উত্তরটা দিয়া দিছেন যখন, তখন তিনি এটা চিন্তা করে দিয়েছেন। কারণ উনার যে খাবারের পাত্রটা, এই খাবার যেমন ছিল এরকমই আছে। একটা বাতের বাড়ি কয় ঘন্টা থাকে? শীতের দিনে একটু বেশি দেয়, গরমের দিনে কিছু করে নষ্ট হয়ে যায়। আর 100 বছর গেছে, বা পানি আর খাবার এই দুইটা নষ্ট হয়েছে না। এই জন্য দেখেই কইছেন যে একদিন বা একদিনের যে কিছু কম। আল্লাহ পাক বলেন না, বাল্লা বিস্তামিয়াতা আম, তুমি এখানে 100 বছর ছিলা মৃত অবস্থায়। ফানজুরি ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, একটা শিক্ষণীয় জিনিস দেখো, 100 বছরে তোমার পানি এবং খাবার নষ্ট হয় নাই, লাম ইয়াতাসান্না, নষ্ট হয় নাই। মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ 100 বছর পর্যন্ত এই ভাতকে বা খাবার ত্রুটিকে ঠিক রাখছেন, এই আল্লাহ তো 1000 বছর রাখতে পারেন, 1,00,000 বছরও রাখতে পারেন। শুধু তুমি প্রশ্ন করছিলে আমাকে মনে মনে যে এটাকে কি বায় জীবিত করাম, এই বায় করাম, যেটা বলেন সুবহানাল্লাহ। এরপরে তার খেয়াল হইলে আমার ঘোড়াটা কই, দেখা যায় আড্ডি গুড্ডি হয়ে রয়েছে, আর কিচ্ছু নাই। উনি নিজের চোখের সামনেই দেখলেন, আগে আমরা দেশে একটা সিগারেটের অ্যাডভার্টাইজ দিত, K2 না কি নাম সিগারেটটা, মনে আছে কি নাম? এইটার একখানো এই প্যাকেট, আর একখানো সিগারেট, আর একখানো এইটা এইটা সবগুলি লাভ পায়, একখানো তো লইতো, পরে দেখা সিগারেটের প্যাকেট। ঠিক আল্লাহ পাকে এইভাবে বানায় আনবে, এর যে ভালো সুন্দর করে বানাবেন। আপনাকে আমাকে হাড্ডিগুলি সব আইসা পড়বে, হাড্ডির উপরে গোস্ত আইসা পড়বে, সব আগের মতো হয়ে যাবে। এর আগ পর্যন্ত আপনারা থাকবেন, আমরা থাকবো কবরে না, আলমে বরজখে। কবর রইল গেট আলমে বরজখে যাওয়ার, যেটা বলেন সুবহানাল্লাহ। যেমন আপনার গাড়ির মধ্যে চাবি আছে, চাবির লকটা খুব ছোট্ট, এটা গুরাঞ্জল মারেন তখন ব্যাগটা গাড়ি স্টার্ট হয়ে গেলে, এই ছোট্ট জায়গায় কবর রইল এরকম, ওইখানে আপনি থাকবেন না, যাবেন গা আলমে বরজখে। জান্নাতে যদি আল্লাহ বানায় থাকে, তাহলে ওইখানে গিয়ে আগের যত বুজুর্গানের দিন আছে সবের সাথে আমরা সাক্ষাৎ হইব, আলাপ সালাপ করবাই। যারা চিনুন মহিউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, সিলেটের কি নাম, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, ইয়ামানি মুজাররাদি, অর্থাৎ উনি জীবনে বিয়া করেন নাই, বিয়া শাদী করেন নাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ সাল্লু আলাইহি ওয়া আলিহি। তো একটা জিনিস হইল, দুনিয়ার প্রতি আমরা ব্যস্ত, দুনিয়াতে ব্যস্ত। আর হাদিসে পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বতটা হইল সব গুনার মা। সব গুনার মাকে দুনিয়ার মা। এই জন্য খাজা আজুল হাসান মনসুব রহমাতুল্লাহ বলেন যে আমার দিলটা তুমি এমন বানায় দাও,
कैसे दुनिया भर के हो जाए हंसी मेरे, कैसे दुनिया भर के हो जाए हंसी मेरे लिए, कोई जी भरने की सूरत ही नहीं मेरे लिए, कोई जी भरने की सूरत ही नहीं मेरे लिए। আল্লাহ দিলটা এমন বানাও যে দুনিয়া যত সুন্দর হোক, যত কিছু এই সাজগুজে করুক, আমার মনটা যেন তুমি ছাড়া কোথাও না যায়, মনটা শুধু তোমার কাছে থাকে। আমাদের কবি ইকবাল সেও লেখে, মোরা আল্লাহ নামের শিরনি হাঁকি কেহ নাহি নিতে চায়, মোরা আল্লাহ নামের শিরনি হাঁকি কেহ নাহি নিতে চায়, তোরা কাবা পাবার দরজা পাবি আয় আল্লাহ নামের দরজায়। তোমরা একবার আল্লাহ ডাক দিয়ে দেখো, মহাব্বতে কাবা শরীফ তোমার সামনে চলে আসে, এবং সেটাই মজা পাওয়া যায়, এরকম মজাই পাওয়া যায়। দিলটা এরম করা, যে করার চেষ্টা করা, আমি কিছু করতে পারবো না, আমি চেষ্টা করতে পারবো, এই শক্তি আল্লাহ আমার দিয়েছে। যে উনি ইউসুফ আলাইহিস ইসলাম চিন্তা করছে আমি কি করব, সব বন্ধ। তখন চিন্তা করলো উনি যে দরজাটা তো এখান থেকে 20-25 হাত দূরে আছে, এই মেহনতটা আমি করতাম পারি, বাকিটা আল্লাহ পাকের কাছে। এটা মনে করে উনি দৌড় মারছে দরজার দিকে, কোনো খেয়াল করে নাই যে টাক লাগবে, এটা লাগবে, এটা লাগবে। আল্লাহ পাক পটাপট সব দরজা খুলে দিয়েছে। দৌড়তেছে একটা দরজাকে খেয়াল করে, আল্লাহ যত দরজা আছে সব খুলে দিয়েছে, আর আল্লাহ ওনার সাপোর্টে চলে আসছে। যখন বাদশাহ বলছে এটা কি, তখন বিবি পাশ করে আলছে যে আমার যে ধরতে আছে তার শাস্তিটা কি হবে। বড় বুঝার দিলছে বড়, বাদশাহ খুব রাগ হয়েছে। তখন একটা বাচ্চা ছোট পালে দুলনার মধ্যে শোয়া, দুলনার মধ্যে বাচ্চারা যখন বসতে পারে তখন আর শোয়ায় না, কজায় পড়ে যায় যদি, যখন বসতে পারে না তখন দুলনার মধ্যে শোয়ায়। তখন দুলনার বাচ্চা বলল, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি জামা সামনেতে ফারাতা হে তাইলে জুলাইখা সত্য, ইউসুফ মিথ্যা। দেখেন ছোট্ট বাচ্চা দলিল দিয়ে সাক্ষী দেয়, যদি বলেন না সুবহান। আল্লাহ সাহায্য করলে এইভাবেই করেন, আপনি দোষী না, আর দোষীটাকে যদি তওবা করে ফেলেন ঠিক মতো, তো আল্লাহ সাহায্য করবেন। وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ। যদি জামাটা ফাঁসিতে সিরাতা হে তাইলে জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। তখন দেহে যে জামা তো ফাঁসিতে সিরা, তখন জামায় কয়, বাদশায় কয়, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের চক্রান্ত অনেক বড়। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার প্রেম থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাকের দরখাস্ত করি। কোন প্রেম থেকে? দুনিয়ার প্রেম থেকে। দুনিয়ার কাজ করবেন, নৌকাতে সফর করেন, কিন্তু নৌকার পানি, তবলিগে বলে নৌকার পানি নৌকাতে উঠতে দেন না, উঠলেই হিসে বলায় দেন, মানে দুনিয়া উঠতেই তওবা করবেন, এতে হিসেকে ভরে দেবো। এরা সুন্নত পড়ে নাই, যারা কাজ শুরু করতে